আসসালামু আলাইকুম দর্শক, আজকের এই ভিডিওর মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনীর কোন পদে কি কাজ এই সম্পর্কে বিস্তারিত জেনে নেব। প্রথমে আমরা জেনে নেব সিমেন বা নাবিক, কমিউনিকেশন এবং টেকনিক্যাল এই তিনটি পদের কি কাজ। সিমেন, কমিউনিকেশন এবং টেকনিক্যাল এই তিনটি পদেরই মূলত কাজ একটাই। কাজগুলো হলো জাহাজ বা ঘাঁটির সকল প্রকার ক্ষুদ্রাস্ত্র, কামান, মিসাইল, টর্পেডো ইত্যাদি সফলভাবে ফায়ারিং প্রশিক্ষণ গ্রহণ এবং প্রয়োজনে ব্যবহার ও প্রয়োগ করা, জাহাজ ঘাঁটির সশস্ত্র প্রহরীর দায়িত্ব পালন করা ও এ সকল সরকারি সম্পদের সুষ্ঠু রক্ষণাবেক্ষণ করা, বিশাল সমুদ্রে আধুনিক যন্ত্রপাতির সাহায্যে জাহাজের দিক নির্দেশনা প্রদান ও চালনা করা এবং বিভিন্ন ধরনের বুট পরিচালনা করা, অত্যাধুনিক যন্ত্রপাতি পরিচালনা ও যোগাযোগ যন্ত্র ব্যবহারের মাধ্যমে জাহাজ ও ঘাঁটির যোগাযোগ রক্ষা করা, নদী ও সমুদ্রের তলদেশে গভীরতা নির্ণয় করে জাহাজের গতিপথ পরিচালনা এবং ম্যাপ প্রস্তুত করা, জাহাজের ইঞ্জিন রুম ও অন্যান্য ইলেকট্রনিক যন্ত্রপাতির পরিচালনা এবং রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা। মেডিকেল, জাহাজ ঘাঁটির নৌ সদস্যদের স্বাস্থ্যগত সমস্যার জন্য মেডিকেল অফিসারের নির্দেশে প্রয়োজনীয় চিকিৎসা প্রদান, বাংলাদেশ নৌবাহিনীর হাসপাতালসমূহে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট এর দায়িত্ব পালন করা, একজন সৈনিক হিসেবে যুদ্ধাস্ত্র পরিচালনা প্রশিক্ষণ গ্রহণ এবং সর্ব অবস্থায় নৌসেনা হিসেবে নিজেকে প্রস্তুত রাখা। পেট্রোলম্যান বা টহলদার, জাহাজ বা ঘাঁটির আইন শৃঙ্খলা রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করা, নৌবাহিনীর আইন অনুযায়ী সকল রুটিন ও অন্যান্য কার্যক্রম নির্বাহ করার ক্ষেত্রে শৃঙ্খলা নিয়ন্ত্রণকারী কর্মী হিসেবে দায়িত্ব পালন করা, বিভিন্ন প্রোটোকল ডিউটি ও মেইল আদান প্রদানের দায়িত্ব পালন করা, জাহাজ বা ঘাঁটিতে নাবিক আগমন বহির্গমন এবং ছুটি সংক্রান্ত বিষয়ের সঠিকতার নিশ্চয়তা বিধান করা, জাহাজ ঘাঁটির জনবল হিসাব এবং সাধারণ তথ্য অথবা প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করা, নৌবাহিনীর ঘাঁটি অথবা ঘাঁটি সংলগ্ন মহাসড়কে ট্রাফিক ডিউটি পালন করা। রাইডার, নৌবাহিনীর সকল প্রকার চিঠিপত্র ও অন্যান্য অফিসিয়াল কার্যাদি সম্পাদন এবং নথিপত্রাদির সুষ্ঠু সংরক্ষণ নিশ্চিতকরণ, সকল প্রকার ফান্ড বা অ্যাকাউন্টের সুষ্ঠু সংরক্ষণ ও নিরাপত্তা নিশ্চিত করা, অফিসার ও নাবিকদের বেতন ভাতা সংশ্লিষ্ট সকল কার্যক্রম গ্রহণ করা, জাহাজ বা ঘাঁটির সকল ধরনের রেজিস্টারের সুষ্ঠু রক্ষণাবেক্ষণ করা, বাৎসরিক বাজেট সংক্রান্ত কার্যক্রম সম্পাদন করা, একজন সৈনিক হিসেবে যুদ্ধাস্ত্রের প্রশিক্ষণ গ্রহণ এবং সর্বাবস্থায় নৌসেনা হিসেবে নিজেকে প্রস্তুত রাখা। স্টোর, জাহাজ বা ঘাঁটিতে সকল প্রকার রসদের সঠিক চাহিদা নির্ধারণ এবং সরবরাহ নিশ্চিতকরণ, জাহাজ ও ঘাঁটিতে শান্তিকালীন ও ক্রান্তিকালীন সময়ের জন্য পর্যাপ্ত মজুদ সংরক্ষণ নিশ্চিত করা, জাহাজ বা ঘাঁটিতে অফিসার ও নাবিকদের সকল প্রকার পোশাক সামগ্রিক চাহিদা নির্ধারণ এবং সুষ্ঠু বণ্টন নিশ্চিতকরণ, তাজা রসদসমূহ সঠিকভাবে সংরক্ষণ ও সরবরাহ নিশ্চিতকরণ, খাদ্য ও পোশাক সামগ্রীর উন্নত মান নিশ্চিত করা, একজন সৈনিক হিসেবে যুদ্ধাস্ত্র প্রশিক্ষণ এবং সর্বাবস্থায় নৌসেনা হিসেবে নিজেকে প্রস্তুত রাখা। কুক বা বাবুর্চি, বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ বা ঘাঁটিসমূহে অফিসার এবং নাবিকদের খাবার রন্ধন সংক্রান্ত কাজ করা, রন্ধন উপকরণ ও রসদসমূহের গুণগত মান নিশ্চিতকরণ, প্রয়োজন অনুসারে নতুন নতুন মেনু তৈরি করা ও নৌ সদস্যদের পুষ্টিমান নিশ্চিত করা, আন্তঃবাহিনী, রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক বড় বড় অনুষ্ঠানের রন্ধন সংক্রান্ত কার্যক্রম সমাধা ও ব্যবস্থাপনা করা, একজন সৈনিক হিসেবে যুদ্ধাস্ত্রের প্রশিক্ষণ গ্রহণ এবং সর্বাবস্থায় নৌসেনা হিসেবে প্রস্তুত রাখা। স্টুয়ার্ড, জাহাজ বা ঘাঁটিতে অফিসারদের খাবার পরিবেশন করা এবং অফিসারদের পোশাক প্রস্তুত করা, খাদ্য প্রস্তুত সংক্রান্ত কাজ তদারকি করা, অফিসারদের খাবারের জন্য জনবল নির্ধারণ এবং বিল প্রস্তুত করা, অফিসার্স মেস এবং বিভিন্ন ফান্ডসমূহ রক্ষণাবেক্ষণ এবং অর্থ সংশ্লিষ্ট কার্যক্রম সমাধা করা, বিভিন্ন রাষ্ট্রীয়, আন্তর্জাতিক এবং আন্তঃবাহিনী পর্যায়ের বড় বড় অনুষ্ঠানসমূহে খাবার পরিবেশন ও ব্যবস্থাপনার দায়িত্ব পালন করা। টুবাস, বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ও ঘাঁটিসমূহের পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করা, পরিষ্কার পরিচ্ছন্নতার দ্রব্য সামগ্রী সুষ্ঠুভাবে রক্ষণাবেক্ষণ করা, একজন সৈনিক হিসেবে যুদ্ধাস্ত্রের প্রশিক্ষণ গ্রহণ এবং সর্বাবস্থায় নৌসেনা হিসেবে নিজেকে প্রস্তুত রাখা। এমওড, নৌবাহিনীর ঘাঁটিসমূহ এবং অন্যান্য স্থাপনাসমূহের নিরাপত্তা নিশ্চিত করা, বিভিন্ন গেট এবং চেকপোস্টের যাবতীয় চেকিং কার্যক্রম পরিচালনা করা, প্রহরী সংক্রান্ত দায়িত্বাদি সহ গার্ড কমান্ডারের ডিউটি পালন করা, একজন সৈনিক হিসেবে যুদ্ধাস্ত্রের প্রশিক্ষণ গ্রহণ এবং সর্বাবস্থায় নৌসেনা হিসেবে নিজেকে প্রস্তুত রাখা। তো দর্শক, বাংলাদেশ নৌবাহিনীর কোন পোস্টে কোন কাজ, এই ছিল তার বিস্তারিত। আমার মনে হয় বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।